হাসলেও মরতে হবে, কাঁদলেও বন্ধু মরতে হবে। সুখের সাগরে ভাসলেও মরে যাবে, দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে। তিন বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে, অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র হলেও মরে যাবে। মৃত্যুবরণ করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, বন্ধু বলে দেন আমার বান্দারা, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ বলেন, সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে। হবে কিনা? ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ বলে, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ইলাইহিল মাসির, তার কাছেই প্রত্যাবর্তন। ইলাইহি তুরজাউন, তার কাছেই ফেরত যাবে। ইলাইহি তুহশারুন, তার কাছেই একত্রিত হবে। বারবার আছে কোরআনে, বারবার বারবার এই কথাটা বারবার আল্লাহ বলছে, এই বান্দা ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। এই বান্দা, আমি ঘুড়ির সুতা ছাড়ছি, আমি রব্বুল আলামিন নাটাই ছাড়ি নাই, সুতা ছাড়ছি, সুতা, নাটাই না, নাটাই আমার হাতে। 60 বছরের সুতা ছেড়ে দিছি, 70 বছরের সুতা ছেড়ে দিছি, 90 বছরের সুতা ছেড়েছি, কিন্তু নাটাই আমার হাতে। ঠিক মুহূর্তে আমি মালাকুল মউত পাঠিয়ে 1 সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছেই নিয়ে আসবো। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে, কোন জাতি গোষ্ঠী মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন এসেই পড়ে, তখন কাউকে আর 1 সেকেন্ডের জন্য সুযোগ দেয়া হবে না। ইন্না আজালাল্লাহি ইদা জাআ লা ইউআখার, দেরি করা হবে না। চলেন বন্ধু, চলেন বাপ, ভাবতে শিখি, ভাবতে শিখি। কারোর সাথে ঝগড়ার কারণে কোনো দম খাইছি না, যে আজ একটা সুযোগ পাইছি মাইকে সুরে নিলাম। বিষয়টা কি এমন না বাপ? কসম আল্লাহর, এমন না। রাগের কি আছে? মারামারি ঝগড়াঝাটির তো কিচ্ছু না। অনুভূতি জাগাতে চাই, বিবেক জাগাইতে চাই। নওজোয়ানদেরকেও জাগান, মুরব্বী বাবা চাচা আপনারাও জেগেন, জাগেন। আপনাদের ঘর, আপনাদের পরিবার, আপনাদের স্ত্রী সন্তান, মানুষগুলো নিয়ে যদি সুন্দর হয়, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের জীবন, খোদার কসম বাপ, এই মানুষ যারা, মানে আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলি, তাদের দিন, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের নামাজ, তাদের বন্দিগি, আল্লাহর কসম, এটাই জীবনের সার্থকতা। এটাই জীবনের সারা জিন্দিগির মেহনতের, পরিশ্রমের সফলতা। সারা জীবন পরিশ্রম করে 60 বছরে আমি শুধু খাট পালং, সোফার ফার্নিচার বানাইলাম, আসবাবপত্র আর গহনা বানাইলাম, ইট বালু আর সিমেন্ট আর টাইলসের মেহনতি করে গেলাম, এটা তেমন উল্লেখযোগ্য কিছুই হলো না। পরবর্তী আপনার ইন্তেকালের পরে 20 বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আমনেরটি ঘরে থাকতো থাকবে না। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া বানাইলেও বন্ধু আমার, বাপ আমার, আপনার মৃত্যুর 20 বছরের ভিতরে আপনার জেনারেশন, ছেলে মেয়ে, নাতি নাতনি, কেউ এগুলো রাখবে, বলবে এগুলো এখন আর চলে না, এই ডিজাইনে ওনার চলে না, ফেলাও এগুলো। কেউ যদি বলে, এরে পুত, এই বেটা, তোর আব্বারে আমি নিজে দেখছি রে, রৌদ্রের মধ্যে মেস্তুরির সামনে দাঁড়াই আসিল টাটকা রোদে, কি কষ্ট করে যে বানাইছে তোর আব্বা নিজে থাকিয়া,
তুই এত কষ্টের বানানো তোর বাবার জিনিস ফেলে দিস না। ছেলেটা বলবে, না কাকা কি কম, জিনিস চলে না, এটি লইয়া বইয়া থেকে লইব। ঠিক কিনা বলেন? এটা চলে না। এই সোফা এখন চলে না, তো এই খাট এখন চলে না, এগুলো এখন নিয়ে বসে থাকলে হবে না। তাহলে এই দুনিয়ার এই আসবাবপত্র বন্ধু বাপ এগুলো চলে না, কিন্তু আল্লাহর কসম সেজদা চলতেই থাকবে, জিকির চলতেই থাকবে, আল্লাহর রাস্তার সাদাকা চলবে, রোজা চলবে, একেবারে জান্নাত পর্যন্ত আপনার হাতে ফেরত দিবে। আররাফাহা লাহুম আররাফাহা ইয়ারিফুনাহা। কোরআনে আছে, তাফসীরে লিখছে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাকে তার দুনিয়ার প্রত্যেকটা আমলের কোনটার বিনিময়ে কতটুকু দিছে নিয়ামত জান্নাতে, এটা আলাদা আলাদা দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস নম্বর, সিএস নম্বর, আরএস নম্বরের মতো মিলাইয়া দিবে। এ বলে দিবে 5ই মার্চ 2024 রোজ মঙ্গলবার 10:47 সময় ফেরেশতা বলে, আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এই সুবহানাল্লাহর বিনিময়ে আপনি জান্নাতের এইটুকু নিয়ামত পাইছেন, বুঝে নেন। এইটা আবার আলাদা দিবে, এই যে অনকারটা অন্য আরেকটা সুবহানাল্লাহ কইছেন আলাদা, এই প্যাকেট আলাদা। আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা, সে চিনবে তার কোন নিয়ামতের পুরস্কার কি, ফজরের কোনটা, জোহরের কোনটা, আসরের কোনটা, মাগরিবের কোনটা, ইশার কোনটা, শনিবারের কোনটা, রবিবারের কোনটা। হ্যাঁ, আমরা তো বেকুব না মিয়া, বেকুব দেখে নামাজ পড়ি, ব্যাপারটা এমন না। ওলামায়ে কেরাম বেকুব মনে করেন নাম নেই, যে বেকুবের কারণে বড়া 8-10 হাজার তেল হইয়া বইয়া রইছে, বেকুবের কারণে না। সিটারি কেমনে করণ লাগে এটা সবে বুঝে, বাটপারি কেমনে করতে হয় এটা না বুঝার কি আছে, আরেক সিটারের লগে সপ্তাহখানিক থাকলেই তো এটা বুঝন যায়, এটা না বুঝার কি আছে, কি হুজুর কন না। তে বেটা 3টা কমলা ফাঁসা দিয়া কেমনে ডজন মিলায়, এটা লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে, এই বাটফরের লগে থাকলেই তো হয়। ওজনে কেমনে কম দেয়, এটার জন্য কুমিল্লা বিক্রি কলেজ থেকে অনার্স লাগবে, এই সিটারের লগে থাকলেই তো হয়। যে দোস্ত কোন ফাঁকি দিয়ে কমটা দেন, হেঁটে করবো 3টা দিন তুই শুধু খেয়াল করবি কেমন হয় যে কাস্টমার ঠগায়, এরপরে তুইও পারবি। এটা তো ঠিকই, তো সবাই তো পারবে, দুনিয়া না বুঝার কি আছে বলেন বাপ। ওলামায়ে কেরাম বলেন, দিনদার বলেন, হালাল উপার্জনকারী বলেন, আল্লাহর কসম আখিরাতকে ভয় করে, পরকালের ফিকির করে, মালিকের সামনে দাঁড়ানোর ফিকির করে বলে বরং আপনার চাইতে কোটি গুণ বেশি চালাক, বুদ্ধিমান। কারণ দুনিয়া লুবি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ উপার্জনকারী, চরিত্রহীন মানুষ, সে তার লাভ লোকসান সবটাই হিসাব করে দুনিয়া নিয়া। এক ইমানদার তার পরিকল্পনা আরো সামনে, তার টার্গেট আরো সামনে, তার বুদ্ধি বিবেচনা আরো সামনে, সে টার্গেট করে জান্নাত পর্যন্ত। সে বুঝে আমি এখানে থামলে হবে না, আমাকে কবরে যেতে হবে, আমি কবরে থামলে হবে না, আমাকে হাসরের মাঠে যেতে হবে, আমি হাসরের মাঠে থামলে হবে না, আমাকে মিজানের পাল্লার কাছে যেতে হবে, আমি মিজানের পাল্লায় থামলে হবে না, আমাকে ফুলসেরাতে যেতে হবে, আমি ফুলসেরাতে থামলে হবে না, আমাকে জান্নাতে ঢুকতে হবে। যেদিন জান্নাতে ঢুকবে সেদিন ইমানদার বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ বলেন, জান্নাতি জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়ে জিন্দেগীর সব পেরেশানি দূর হলো। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, চিন্তা সব দূর হয়ে গেল। قالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة سبحان الله حيث نشاء। তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে দিন। এজন্য টার্গেট তো জিন্দেগীর, জীবনের টার্গেট তো ওই পর্যন্ত বাস।
এখানে থেমে গেলে হবে না যুবক ভাই, এখানে থামলে হবে না। শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বন্ধু, তোমাকে আরো সামনে যেতে হবে। শুধু এক নারী, এক মোবাইল, এক ছবি, এক নর্তকী, আল্লাহর কসম বন্ধু, এখানেই তোমার শেষ না, আরো যেতে হবে তোমাকে। তুমি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে, ফুলসিরাত তোমাকে পার হইতে হবে। তুমি না চাইলে ফেরেশতা তোমার ধাক্কাইয়া সামনে নিয়ে যা বেটা, ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে জাহান্নামে ছুঁড়ে মারবে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া। কোরআনুল কারীমে আছে ওয়ায়ুহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটাও যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে জাহান্নামের দিকে ফেরেশতারা নেবে। জাহান্নামী বলবে, দোস্ত ভদ্রচিত ভাবে হাঁটাইয়া নাও, লাথি উষ্টা দাও কা জামু তো আমি জাহান্নামেই জামু, কিন্তু এরকম শুরু করলে না। ফেরেশতা বলবে, দোস্ত সিস্টেমে লাথি হাঁটাইয়া নাও, সিস্টেম নেই, সিস্টেম না থাকলে আমি করতে না। সিস্টেম অনেক অনেক আপনার ফাস্ট ফুডের দোকান, ওই যে এখানে বার্গার বুর্গার বেছে, এগুলো আছে না ফাস্ট ফুডের জিনিস, এর মধ্যে কোনো টুলে নাই, বই অনেক সিস্টেমে খারাই খাও। অনেক আপনি শহরে দেখি কোনো বসার কিছু নাই, সিস্টেমে হলে আমরা দাঁড়াইয়া খাইতে। আমি একবার বাংলাদেশের একটা 5 স্টার হোটেলে গেছিলাম, একবার জীবনে আমার বিশেষ একটা আলেমদের সেমিনার হয়েছিল। পরে ওই 5 স্টার হোটেলে গিয়ে খানার টাইমে, খানার জন্য গেছি যেখানে বড় রুম, ওইখানে কইলো যে খানা কো, আমি কইলাম টেবিল কই, কো সাইডে দিয়ে শুধু কত এরকম টুল আছে, আরে এরকম লম্বা, আর ওইখানে যেখানে তারা খানা রেডি করে রাখছে, ওখান থেকে গিয়া দাঁড়াইয়া কই তুইব, ওখানে তারা দিলে ওই নিজে হাতে করে আইন না, তারপরে এনে খাবে। আমার ফোজা আমি কান্দে করে আনতে। তাহলে এই জন্য বললাম সিস্টেমে লাথি, সিস্টেমে ধাক্কা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি বন্ধু ফিরাইতে চাচ্ছি আপনাদেরকে, এটা বুঝাইতে চাইলাম, দয়া করে হায়াতের কদর করেন, নিজের জীবনে রহম করেন। বাস্তবিক কথা তো এটাই যে এই মুহূর্তে আসলেই সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান মুমিনের কাছে একটাই অপেক্ষা, একটাই অনুভূতি, মাহে রমজান। মাহে রমজান ব্যতীত অন্য কোনো আকাঙ্ক্ষা, স্বপ্ন, পরিকল্পনা বলতেই নাই। সবার জবানে এক উচ্চারণ, রমজান। রমজানের আগে, রমজানের পরে, রমজানের মাঝে, রমজানের শুরুতে, মানে যে কোনো কথাই বলে এটারে সাথে নিয়ে, ঠিক না? বিষয়টা এমন নেই, রমজানের আগে খালি নাই, রমজানের পরে আবার ডেট দিন। আমি আমার কথা বলতেছি, রমজানের আগে আজ ঝামেলা করেন না, মানে হ্যাঁ সবকিছু এখন এই আগে পরে রমজান। রমজানের প্রথম দশক উমরায়, রমজানের শেষ দশক এতেকাফ, মাঝখানের সময় বাসায়, মাদ্রাসায়, এই সব মিলাইয়া রমজানের প্রস্তুতি, বাসায়, মাদ্রাসায়, ভাই বোনদের সাথে কথাবার্তায়, সব কিছুতেই আলহামদুলিল্লাহ মোমেনের জবানে এখন শুধুই রমজান, শুধুই রমজান। এটা রমজানের একটা বরকত যে আল্লাহ তাআলা রমজান আসার আগেই রমজানের একটা আবহ, রমজানের একটা পরিবেশ আল্লাহ তাআলা চারদিকে করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং যেই কোনো মুসলমান দেখবেন, আপনি যদি বিবেকবান হন, উপলব্ধি করবেন যে যখনই চাঁদ ওঠে মনে হয় যেন ভিন্ন একটা বাতাস গায়ে বয়। আজীব, এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার অনুভব করছি। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন আল্লাহ তাআলার রহমের চাদর, রহমের বাতাস বইতে শুরু করছে। এই জন্য বাপ, মূল কথা এটাই, প্রথম কথা যে এই মুহূর্তে আমাদের আবেগ, অনুভূতি, অপেক্ষা শুধুই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দিলের তামান্না
যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে 3টি কাজ বিশেষভাবে করতেন। 1, 2 মাস দোয়া করতেন রমজানের জন্য। তুমি এটা খুটুর খুটুর করো না বেটা, বুট রাত বাজে 11টা বুট খাও, ভাত খেবে কোন সময়? কি রে বেটা, এত রাইতে যদি বুটে খাও তো ভাত খাবে কোন রাইতে? কেউ বুট বাদাম খাবেন না, খাইও না বাপ, চুপচাপ শোনো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ তাকায় থাকো, যাই বুঝো। দেখেন, এটা আমি একটু গুরুত্ব বেশি দেই। এই মোবাইল টিপলে, বুট বাদাম খাইলে, সদর বদর করলে আমার ভালো লাগে না। আমি এটা বলতে পারি না আর কি। ছাত্র, আমি শিক্ষকতার জীবনেও ছাত্র ক্লাসে আলহামদুলিল্লাহ নাক খাইলেও আমার পড়াই না, মানে বলতে পারি না। এটা একটা বিষয় যে আমার কথা হলো মনোযোগ খুব বেশি উপকারী। যে আন্তরিক, দরদি, আগ্রহী, একাগ্রতা, নিশ্চিত ধরে নেন তার পরিবর্তন হয়ই হয়, সে বদলায় যায়। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীম আল্লাহ বলছেন, যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। মান ইউনীব, ইনাবাত, ঝুঁকে আসা, আল্লাহর দিকে আসা। যেন আল্লাহর দিকে আগাইতে হয়, আগাইতে হয়। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত। পরস্পর প্রতিযোগিতা মানে হলো এগিয়ে যাওয়ার চেষ্টা, অন্যকে ডিঙ্গাইয়া আমি সামনে যাব, এটাই তো প্রতিযোগিতা। আল্লাহ বলছেন এটা উচিত জান্নাতের জন্য। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। ফাস্তাবিকু, প্রতিযোগিতা করো। সূরা ইউসুফের মধ্যে আছে ইন্না নাস্তাবিকু, ভাইরা 10 ভাইরা বলছে আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম। তো প্রতিযোগিতা করা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। এই জন্য সব সময় এটা খেয়াল, ছোট বড়, বিশেষ করে যুবক ভাই, মাঝ বয়সী, যেই বুঝেন এটা উচিত বাপ বুঝা। দিলের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ ছাড়া, উদ্দীপনা ছাড়া পৃথিবীতেও আখিরাতের লাইনেও, দুনিয়ার লাইনেও সফলতা আসে না। দুনিয়ার যত শিল্পপতি, পয়সাওয়ালা অথবা কোনো পদ পদবীর অধিকারী, সেও দিবা নিশি, বহু রাত, বহুদিন তার লাইনে তাকে অনেক বেশি মেহনত করতে হয়েছে। সৎ অসৎ পরের কথা, মানে সফলতার জন্য মেহনত জরুরি, নিরবচ্ছিন্ন অধ্যবসায়, ধারাবাহিক মেহনত জরুরি। আখিরাতের লাইনেও যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেকেই খুব বেশি পরিমাণ ইবাদত আমলে মেহনত করছেন, রাত দিন বিনিময়ে তার আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। অতএব এই ধারাবাহিক মেহনত, অব্যাহত প্রচেষ্টা মানুষকে মঞ্জিলে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। এই জন্য এটা জরুরি। যত ছেলে পেলে, নারী পুরুষ দেখবেন গাফেল, এই ফালতুদেরকে দিয়ে কোনো কাজ হয় না, দুনিয়ারও না আখিরাতেও। যে সমস্ত ছেলে পেলে এই বসে বসে মোবাইল টিপে নারীর নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে, এই নিজের চুল নিজে ফিরায়, জেন দিয়া মুতে ধরে হেন্দা মুত্তা দেয়, কি পাগল ছাগল, বুঝেন না কথা? যে কোনো বেড়ি দেখছে এটার ফিসি ফিসি হাঁটতে আছে, প্রতিবন্ধী আর কি, তার সিরা মাথা কি লেগা হাসে, ও কইতারে না, নিজে নিজে মোবাইলের সামনে ছবি উড়ায়, আবার হাসে, কাইতে হয়, শীত হয়, আহ প্রতিবন্ধী, পাগল, মাতাল।
লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনার হায়াতের কসম, নাফরমানরা তাদের নেশায় মত্ত, নাফরমানিতে মত্ত। মাতা কোরআনের আয়াত। নবীজি আল্লাহ বলছে, আপনার জিন্দেগীর কসম বন্ধু, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের মাতলামিতে ডুবে আছে, নেশায় মত্ত হয়ে আছে। এজন্য আল্লাহ বলছে এরা মাতাল, এরা মাতাল, এরা নেশায় আছে, যাদের জীবনে কোনো ইবাদত নেই, বন্দিগি নেই, আত্মসম্মান, আত্মপরিচয় নেই। কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, করছিটা কি, উচিত কি, যাব কোথায়, ফিরবো কোথায়, কে জানে কোত্থেকে আইছি, কে জানে কেন আসছি।